নমস্কার বন্ধুরা, শিক্ষা কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিন আমি কি তৈরি করব। আজ আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করব। তার জন্য কি কি নিয়েছি দেখে নিন। আমি এখানে মটর নিয়েছি 300 গ্রাম, নিয়ে আমি 8 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 3টে বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি খাসির চর্বি, আর নিয়েছি পেঁয়াজ, সরষের তেল, ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে আর তেজপাতা, রসুন, আদা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, এলাচ, শুকনো লঙ্কা। প্রথমে আমি মটরগুলো সিদ্ধ করে নেব। আমি মটরগুলো কড়াইতে সিদ্ধ করব না, প্রেসার কুকারে বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চর্বিগুলো ছোটো ছোটো করে কেটে নেব। পরিষ্কার করে কেটে নেব, ভালো করে ধুয়ে নিয়ে আসবো জল দিয়ে। খুব বেশি বড় করব না, এরকম ছোট ছোট করব। দেখুন বন্ধুরা, সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব। আলুগুলো আমি মটরের মধ্যে দিয়ে দিইনি, তার কারণ আলুগুলো আমি আলাদা করে ভেজে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আলু দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মশলাটা বেটে নিই শিলনোড়ায়। আদা বাটা হয়ে গেছে বন্ধুরা। এবার রসুনটা বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিলাম। এবার পেঁয়াজটা বেটে নেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, কিন্তু আমি বেটে নেব। এবার শুকনো লঙ্কাটা বেটে নেব। দেখুন বন্ধুরা, মটরগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। এবার আলুগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আমি ঘুগনিতে গরম জল দেবো, তাই জলটা আগে একটু গরম করে নিলাম। ক্যামেরাটা ধরছেন কে জানেন? আমার স্বামী ধরছে ক্যামেরাটা। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেব। এবার আলুগুলো প্রথমে ভেজে নেব। এবার তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে ও তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা,
আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা বাটা। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চর্বিগুলো দিয়ে দেবো। এটা একটু কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। আলুগুলো এমনিতেই সিদ্ধ ছিল, আমি আরও 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার যে জলটা গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন। দেখুন বন্ধুরা ঝোলটা আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মটরগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট ধরে জাল দিয়ে নিয়েছি, আর 4 থেকে 5 মিনিট মতো জাল দেব। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম গরম মশলাটা বাটার জন্য। এবার বাটা গরম পুরিটা হয়ে গেছে। এবার বাটা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা ঘরে নিয়ে চলে এসেছি, আজও রাত হয়ে গেছে। এবার আমি আর সংযুক্তা বসে পড়েছি খাবো। তার আগে এই টিফিন বাক্সটাই একটু দেবো, আমার ননদদের জন্য নিয়ে যাবে। বলো, আমি তো বলে দিয়েছি যে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খেতে। খাসির চর্বি দেওয়া ঘুগনি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।